নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি মুড়ি দিয়ে খুব সুন্দর একটি পিঠা বানিয়ে দেখাবো। তো আমি এখানে নিয়েছি এক বাটি মুড়ি। তো দেখুন মুড়িটা কালারটা একটু লাল লাল কালার আছে। তো এখানে এক বাটি মুড়ি নিয়েছি, ওটা খুব ভালো মুড়ি। তো এখন ওটাকে একটা জারে নিয়ে নেব। জারে নিয়ে ওটাকে একটা পাউডার বানিয়ে নেব। তো বিশ্বাস হচ্ছে না তো বন্ধুরা যে মুড়ি দিয়ে পিঠা তৈরি হয়। মুড়ি দিয়েও পিঠা তৈরি হয় আর খেতে খুবই ভালো লাগে বন্ধুরা। তো এরকমভাবে যদি একবার আপনারা বানিয়ে খান তাহলে বুঝতে পারবেন যে কতটা ভালো হয় খেতে। তো পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। এখন মুড়িটাকে আমি একটু পাউডার বানিয়ে নিয়েছি। এখন যে বাকি মুড়িটা আছে, বাকি মুড়িটাও ওর মধ্যে দিয়ে দেব, দিয়ে ওটাকেও পাউডার বানিয়ে নেব একসাথে। তো ওটাকেও আমি পাউডার বানিয়ে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, এতগুলো মুড়ি আর পাউডার কিন্তু অল্প হয়েছে, পুরো হাফের থেকেও কম হয়ে গেছে। এখন ওটাকে একটা বাটিতে ঢেলে নেব। তো আমি দেখে নেব কতটুকু মুড়ি হয়েছে। তো পুরোটাই ঢেলে দেব, ঢেলে দেখে নেব মাপে কতটুকু মুড়িটা পাউডার হয়েছে। তো দেখুন বন্ধুরা, এখানে এক বাটি মুড়ির পাউডার হয়েছে। তো এখন আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। তো এখানে 2 বাটির মতো দুধ দিয়ে দেব। এখানে এক বাটি মুড়ির পাউডার আছে, মুড়ির আটাটা আছে, আর সেই মাপে আমি 2 বাটির মতো দুধ দিয়েছি। তো দুধটা ফুটে গেছে, এখন মুড়িটা দিয়ে দেব। তো মুড়িটা দিয়ে ভালো করে মিশাতে হবে। তো এরকমভাবে মিশিয়ে নিতে হবে বন্ধুরা। তো ওটাকে অনবরত নাড়তে হবে এরকমভাবে, যাতে ভালোভাবে মিশে যায়। এরকমভাবে ওটাকে মিশিয়ে ভালো করে একটা ডোয়ের মতো করে বানিয়ে নেব। একদম শুকনো শুকনো করে একটা ডোয়ের মতো বানিয়ে নেব। তো ওটা হয়ে গেছে বন্ধুরা, এখন নামিয়ে নেব। এখন নামিয়ে একটা থালাতে রেখে দেব। তো ওটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দেব। ততক্ষণে আমি পুরটা বানিয়ে নেব। তো চুলায় বসিয়ে দিয়েছি একটি কড়াই, আর দিয়ে দেব হাফ বাটির মতো গুড়, আর দিয়ে দেব অল্প জল। জল দিয়ে গুড়টাকে ভালো করে ফুটিয়ে নেব। তো ওটা গলা পর্যন্ত অপেক্ষা করব। তো দেখুন কত সুন্দর গুড়টা গলে আসছে, পুরো গলে যাচ্ছে। তো পুরোটাই গলে গেছে, একদম মিশে গেছে। এখন দিয়ে দেব নারকেল কুড়া। এখানে এক বাটির মতো নারকেল কুড়া আছে, ওটাকে দিয়ে দেব। ওটা দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেব। এরকমভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখুন তাজা নারকেল, দেখতেও কত সুন্দর লাগছে বন্ধুরা। আর এখানে আছে নারকেল, পিস্তা বাদাম, কাজু, আর আছে মিল্ক পাউডার মিশিয়ে রেখেছিলাম। তো এগুলো দিয়ে দেব। তো ওটা দিলে খেতে আরও ভালো লাগে বন্ধুরা। তো আপনারা যদি মনে করেন আপনাদের হাতে ওটা নেই, তো আপনারা স্কিপ করতে পারেন, না দিলেও হবে। তো গুড় আর নারকেলের পরিমাণটা একটু বেশি করে নিয়ে নেবেন, তাহলেই হবে। তো ওটাকে ভালো করে মিশিয়ে নেব। তো ওটা হয়ে গেছে বন্ধুরা। তো এখন নামিয়ে নেব। তো এখন একটা বাটিতে রেখে দেব। তো পুরোটাই ঢেলে দিলাম। তো ঢেলে বাটিতে এখন ওটাকে একটু ঠান্ডা করে নেব, হালকা ঠান্ডা করে নেব। এরকমভাবে ছড়িয়ে দেব, তাহলে ওটা ঠান্ডা হয়ে যাবে। ততক্ষণে আমি মুড়ির যে ডোটা ওটা দেখে নেব। তো মুড়ির ডোটা হালকা গরম আছে, তো হালকা গরম অবস্থায় ওটাকে মেখে নিতে হবে। তো এরকমভাবে ভালো করে ওটাকে মেখে নিতে হবে। তো হাতে একটু লেগে যাচ্ছে, তো আমি একটু হাতে ঘি লাগিয়ে নেব।
তো বন্ধুরা, যদি আপনাদের হাতে লেগে যায় একটু ঘি লাগিয়ে নেবেন, তাহলে আর লাগবে না। এরকমভাবে ওটাকে ভালো করে মেখে নিতে হবে। তো এই ডোটাই মেন, ওটা একটু ভালো করে একটু সময় নিয়ে মাখতে হবে। তো আমি মেখে নিয়েছি। এখন ছোট ছোট করে যেরকম আমি আটার জন্য লিচি করি সেরকমই করে নেব। তো এরকম করে আমি ছোট ছোট করে 5 ভাগ করে নিয়েছি ওটাকে। এখন একটা নিয়ে নিলাম হাতে, ওটাকে এরকমভাবে একটু গোল করে নেব। নিয়ে এখন ওটাকে হাতে চাপ দিয়ে দিয়ে এরকমভাবে আলতো হাতে চাপ দিয়ে ওটাকে একটা বাটির মতো করে বানিয়ে নেব। তো আমি বাটির মতো করে বানিয়ে নিয়েছি। এখন যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুরটা ওর ভিতরে দিয়ে দেব। দিয়ে এখন আস্তে আস্তে করে মুখটাকে বন্ধ করে দেব। এরকমভাবে আস্তে আস্তে মুখটাকে বন্ধ করে দিতে হবে। তো এই ডোটা মাখাটা একটু ফেটে যায়, তো একটু আলতো হাতে আস্তে আস্তে করতে হবে, একটু সাবধানে করতে হবে বন্ধুরা। তো ওটাকে ভালো করে আমি লাগিয়ে নিয়েছি। তো এখন ওটাকে একটা ডিজাইন করে দেব। তো এরকম একটা শন নিয়ে নিয়েছি বন্ধুরা। এরকম একটা শন থাকলে এই ডিজাইনটা করতে খুব সুন্দর হয়। তো এরকমভাবে ওটাকে চাপ দিয়ে দিয়ে ডিজাইন করে দেব। তো আমার নিচের দিকটা হয়ে গেছে, এখন মাঝখানটা করছি। তো এরকমভাবে আস্তে আস্তে করে ওটাকে চাপ দিয়ে দিয়ে ডিজাইন করতে হবে। তো দেখুন পুরোটা হয়ে গেছে, এখন মাঝখানটা একটু এরকম করে দেব। তো আমার একটা হয়ে গেছে বন্ধুরা। তো দেখুন কত সুন্দর লাগছে দেখতে। তো আরও একটি দেখিয়ে দিচ্ছি। এখন এরকমভাবে হাতে নিয়ে নেব, নিয়ে ওটাকে এরকমভাবে গোল করে নেব। নিয়ে হাত দিয়ে এরকমভাবে একটু আলতো হাতে একটু এরকমভাবে চাপ দিয়ে দিয়ে একটা বাটির মতো করে বানিয়ে নেব। তো বাটির মতো করে বানিয়ে নিয়েছি। এখন যে পুরটা আছে সেই পুরটা দিয়ে দেব। তো পুরটা একটু বেশি করে দিলে খেতে ভালো লাগে বন্ধুরা। তো পুরটা একটু বেশি করেই দিবেন, তাহলে খেতে ভালো লাগবে। এখন মুখটাকে আস্তে আস্তে বন্ধ করে দেব। তো পুরটাকে ওটাকে এরকমভাবে আস্তে আস্তে মুখটাকে বন্ধ করে দিয়েছি। এখন এরকমভাবে আলতো হাতে ওটাকে গোল করে নিতে হবে। খুব জোরে চাপ দেওয়া যাবে না, একটু আলতো হাতেই করতে হবে। এখন ওটাকে এরকমভাবে ডিজাইন করে দেব। একদম ইজি বন্ধুরা, শুধু এরকমভাবে একটু চাপ দিলেই হয়ে যায়, আর কিছুই করতে হয় না। নিচের দিক থেকে এরকমভাবে করতে করতে উপরের দিকে আসতে হবে। নিচের দিকটা হয়ে গেছে, এখন মাঝখানটা করছি আমি। তো মাঝখানটা হয়ে গেছে, এখন উপরের দিকটা করব। তো উপরটা আপনারা ওটা এরকমভাবেও করতে পারেন, উপর দিকে নিয়ে। তো খুব সুন্দর হয় এই রেসিপিটা, দেখতে যেরকম সুন্দর খেতেও সেরকমই ভালো লাগে বন্ধুরা। তো এরকমভাবে একবার বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। তো মাঝখানটা একটু এরকম করে দেব। তো দেখুন বন্ধুরা, আমার আরও একটি হয়ে গেল। তো এইটা আরও সুন্দর হয়েছে ওটা থেকে, এর আগেরটা থেকে এটা আরও সুন্দর হয়েছে। এরকমভাবে সবগুলো বানিয়ে নেব। তো আমি সবগুলো বানিয়ে নিয়েছি বন্ধুরা। তো দেখুন লাস্ট ওটা দেখিয়ে দিচ্ছি। এরকমভাবে মাঝখানটা একটু এরকম করে দিবেন।
দিয়ে এখন মাঝখানটা একটু উঠিয়ে দেব। দেখুন কত সুন্দর হয়েছে। আমার সবগুলো বানানো হয়ে গেছে। তো এখন আমি এখানে একটা ছিদ্রওয়ালা থালা নিয়েছি। এখন একটু তেল মাখিয়ে দেব এরকমভাবে, যাতে এটা হয়ে যাওয়ার পরে সুন্দরভাবে উঠে আসে। এখন এগুলোকে পিঠাগুলোকে রেখে দেব। তো এইগুলো পিঠাগুলোকে সবগুলো রেখে দিয়েছি। তো চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি, জল দিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। এখন যে পিঠা প্লেটটা রেখে দিলাম, এখন 10 মিনিটের জন্য অপেক্ষা করব। ঢাকা দিয়ে দিয়েছিলাম, তো 10 মিনিট হয়ে গেছে। তো দেখুন কত সুন্দর পিঠাগুলো হয়ে গেছে। এখন নামিয়ে নেব, নামিয়ে একটু ঠান্ডা করে নেব। তো ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা। তো আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি এগুলোকে। তো দেখুন কত সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু খুবই ভালো লাগে বন্ধুরা। তো একটা ভেঙে আমি দেখাচ্ছি, ভেতরটাও কত সুন্দর হয়েছে, কতটা সফট হয়েছে। যে মুড়ি দিয়ে এত সুন্দর পিঠা তৈরি হয়, তো একবার না বানালে বুঝতেই পারবেন না বন্ধুরা। দেখুন ভেতরটাও কত সুন্দর, খেতে দুর্দান্ত হয়, খুবই ভালো লাগে বন্ধুরা। তো এরকমভাবে একবার বানিয়ে খাবেন, আশা করি ভালো লাগবে বন্ধুরা। তো আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর লাইক করতে কিন্তু একদম ভুলবেন না বন্ধুরা। তো দেখুন কত সুন্দর হয়েছে রেসিপিটা বন্ধুরা। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। নমস্কার।